নমস্কার বন্ধুরা, রমা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ডিম বড়িয়ার ঝাল। ডিম বড়িয়ার ঝাল এটা দেখুন আমি দেখাচ্ছি। একদম সিম্পল একটা রান্না, অথচ খেতে দারুণ সুন্দর সুস্বাদু অপূর্ব। গরম গরম ভাতের সাথে খেতে এটা দারুণ লাগে। তা আমি একবার উড়িষ্যায় গেছিলাম ঘুরতে, তা সেখানে এইটা আমি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল রান্নাটা। তা ওই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন, এটা দুর্দান্ত খেতে লাগবে। তা ডিম বড়িয়ার ঝাল এটা দেখুন, এটা বড়ির মতন। এইটা বড়াগুলোকে ভেজে নিয়েছি চ্যাপটা চ্যাপটা, যেরকম বড়ি হয়। এই দেখুন বাজারের বড়ি যেরকম কিনতে পাওয়া যায় সেরকম বড়ির মতন এই বড়াটা করে নিয়েছি। বড়া মুসুরির ডাল আমি ওই 10-15 মিনিট আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। এবার দেখুন নিয়ে ওর সঙ্গে 1 চামচ বেসন মিক্সড করে নিয়েছি। নিয়ে আমি এই বড়ির মতন করে এইগুলোকে আমি ভেজে নিয়েছি। আর সর্ষের পাউডার দেখুন আমি গুলে রেখেছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। একটু নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখুন আমি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। আর ডিমটা আমি দেখুন সেদ্ধ করে ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে কিভাবে আমি রান্নাটা করছি আপনাদের দেখাচ্ছি। এটা খেয়ে রান্নাটা করে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। এ দেখুন নুন দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ডিমগুলো আমি ভেজে নেব। আমি এখানে পোলট্রির ডিম দিয়ে করেছি, আপনারা যদি চান তাহলে এটা হাঁসের ডিমেও করতে পারেন, মুরগির ডিম দিয়েও করতে পারেন। অসাধারণ এই রান্নাটা খেতে লাগে। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কীরকম লাগলো আমায় জানাবেন কমেন্টে। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়লেই আপনাদের কাছে সহজেই চলে যায়। এই দেখুন ডিমটা আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার এই ডিমগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এই ডিমগুলো বাটিতে তুলে নিয়েছি। এবারে দেখুন এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিচ্ছি। আমি এটা সর্ষের তেল দিয়েই করেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিয়ে করলে পরে একটু বেশি টেস্টটা ভালো হবে। এবার দেখুন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একদম হালকা সিম্পল একটা রান্না, কোনো বেশি মশলাও না, কোনো রান্নাতে ঝামেলাও নেই, একদম চটপট তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, অথচ স্বাদে দুর্দান্ত খেতে লাগে। এর মধ্যে দেখুন 2টো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সেই বুঝে ঝালটা দেবেন। পেঁয়াজটা ভাজার সময় দেখুন একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে। সর্ষের গুঁড়োটাতেও আমার নুন দেওয়া আছে, নুনটা আপনারা যখন দেবেন একটু টেস্ট করে নিয়ে দেবেন। ডিম বড়িয়ার এই ঝালটা দারুণ সুন্দর খেতে লাগে। ডালের বড়া, মসুর ডালের বড়ার যেরকম বড়ি হয় সেই রকম বড়ি ঝাল দিয়ে খেতেও খুব ভালো লাগে। আর এই ডিম বড়িয়াটা তো অসম্ভব সুন্দর খেতে লাগে। আমি মসুর ডাল দিয়ে করেছি, আপনারা চাইলে মটর ডাল দিয়েও করতে পারেন। এই যে দেখুন আমার এটা পেঁয়াজটা আমার একটু লাল লাল, আর বেশি লাল করব না, তাহলে একটা পোড়ার গন্ধ বেরিয়ে যাবে বাজে। একটু হালকা লালচে হয়ে গেছে। এবারে দেখুন এর মধ্যে আমি এই যে এইগুলো দিয়ে দিচ্ছি, বড়াটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বড়াটা দিয়ে আমি একটু 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এইবারে দেখুন আমি এই সর্ষের যেটা গুলে রেখেছিলাম পাউডারটা, আপনারা চাইলে সর্ষে বেটেও নিতে পারেন। আমি আর বাটি নিয়ে আমি এই পাউডার দিয়েই করেছি। এই দেখুন এটা দিয়ে দিলাম। এবারে বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এটা একটু এরকম খুব বেশি ঝোল হবে না, এটা একটু এরকম মাখো মাখো মতন হবে।
আবার খুব বেশি মাখো মাখোও করবেন না, তাহলে আবার এই বড়া আছে যেহেতু জলটা আবার টেনে নেবে, একদম শুকিয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন এই ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ব্যাস, আর কিচ্ছু এতে দিতে হবে না। রান্নাটা আমার একদম হয়ে গেছে পুরো। খেতে দুর্দান্ত লাগে, অসম্ভব সুন্দর। আপনারা অন্তত একবার এই কথা শুনে করে খেয়ে দেখুন, নিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার রান্নাটা অসম্ভব সুন্দর, এটা খেতে লাগে। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।